ও নামাজি নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ذا بدعوى الجاهلية كما قال عليه الصلاة والسلام যতদিন এই দেহে আছে প্রাণ যতদিন এই দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান কোরআন হাদিসে মিলে গেলে মিলে যাবে যে আল্লাহর শান চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় আলেমদের জয় ঠিক না মানুষ অনেক আওয়াজ এত কম ওয়াজ নির্ভর করে বক্তা শ্রোতাদের উভয়ের মধ্য দিয়ে আপনারা যেমন আওয়াজ দিবেন তেমন আওয়াজ হবে ঠান্ডা তো নাই আজকের আবহাওয়া তো আলহামদুলিল্লাহ ভালো আছে দিনের যে গরমের আবহাওয়া এখনও তো এরকম ঠান্ডা আসে নাই আমরা আজকে মুসলিম উম্মার রক্ত ঠান্ডা হওয়ার কারণে 90% মুসলমানের দেশে শাহজালাল শাহপরান শামাকতুমের বাংলাদেশে কিছু নাস্তিক কিছু মুরতাদ কিছু বেধর্মী উগ্রবাদী সংগঠন মুসলিমদেরকে প্রকাশ্যভাবে ইসকনের দালালের হত্যা করতেছে কথা বলুন ঠিক কিনা এই মুহূর্তে মুসলিমদের চুপ করে থাকলে হবে না মনে রাখবেন রাতের পরে দিন আসে দিনের পরে আবার রাত আসবেই বিপদ আসবেই আপদ কিন্তু মুসলিম উম্মাহকে চুপ করে থাকলে হবে না মুসলিম উম্মাহকে ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলিম উম্মাহকে ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতেই হবে কথা বলুন ঠিক কিনা
যতদিন এই দেহে আছে প্রাণ, যতদিন এই দেহে আছে প্রাণ, আমরা গেয়ে যাব আল্লাহর গান। কোরআন হাদিসে মিলে গেলেন মিলে যাবে যে আল্লাহর শান। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে হকের কারণে করেনি কেউ ফাঁসির ভয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় আলেমদের জয়। লাখ কাফেরের সাথে খালিদের ছিল না মরণেরই ভয়, লাখ কাফেরের সাথে খালিদের ছিল না মরণেরই ভয়। তাদের শাহাদাতের তামান্নাতে এলো দুনিয়ায় দিনের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় আলেমদের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় আলেমদের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে হকের কারণে করেনি কেউ মরণের ভয়। লিল্লাহ তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার তাকবীরটা এটা কি কোনো দলের তাকবীর, কোনো নেতার তাকবীর, কোনো নেত্রীর তাকবীর? এ তাকবীর কার? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? আল্লাহ সবচেয়ে বড়। ওই আল্লাহ যত বড় তার তাকবীরটা তত বড় হবে। নির্বাচন এসে গেছে, কত নেতা এখন দেখা যায়, হাতি নেতা, ছাতি নেতা, পাতি নেতা, নেতার অভাব নাই। আমার নেতার চরিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত ধর্ষণ করে সারাদিন 24 ঘন্টা ওই নেতাকে নিয়ে বাহাবা এবং 500 টাকা দিয়ে ইমান বিক্রি করে, এরকম মানুষ আছে না নাই? অতএব মুসলমানদেরকে সতর্ক হতে হবে। আল্লাহু আকবারের তাকবীরটা কোনো দলের নয়, কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়। বিগত সরকারের আমলে এই প্রশাসনের একজন শীর্ষ পর্যায়ে আইজি বলেছিল এই আল্লাহু আকবার তাকবীরটা হলো জঙ্গির তাকবীর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে বলেন ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। আমরা যে নামাজ শুরু করি কি বলে শুরু করি? আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের কানে প্রথম যে শব্দটা ঢুকেছে আজান দিয়ে, সে শব্দের প্রথম কি? নামাজে শুরু করে আল্লাহু আকবার, তারপরে নামাজ রুকু থেকে আমরা সেজদাতে যাই আল্লাহু আকবার, সেজদা থেকে আবার দাঁড়াই আবার আল্লাহু আকবার, সালাম ফেরার পর প্রথমে আমরা বলি আল্লাহু আকবার। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 34 বার। আমি হিসাব করে দেখেছি মুমিনের প্রত্যেকটা কাজে কর্মে একটা শব্দ বেশি বেশি উচ্চারিত হয়, সেই শব্দের নাম হলো আল্লাহু আকবার। আমি হিসাব করেছি একজন খাঁটি নামাজি আজান থেকে একামত থেকে শুরু করে নিয়ে 5 ওয়াক্ত নামাজে দিনে 350 বার আল্লাহু আকবার এই শব্দটা বলে বলেন আল্লাহু আকবার। অতএব এ আল্লাহু আকবার শব্দকে যারা জঙ্গিবাদীর শব্দ বলবে, আল্লাহু আকবার শব্দকে যারা মৌলবাদীর শব্দ বলবে, সে নাস্তিক হতে পারে, মুরতাদ হতে পারে, বেঈমান হতে পারে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ মুসলমানের সূচনায় আল্লাহু আকবার দিয়ে। কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহর নামে তাকবীর দেব, মুখে কোনো জড়তা নেই। বর্তমান বৈজ্ঞানিকেরা, ডাক্তারেরা বলতেছে মানুষের হাতের যে ব্লকগুলি হয় এই ব্লকটা দূর করে দেবে যদি কেউ অন্তঃস্থল থেকে আল্লাহু আকবার এই শব্দটা জোরে বলে। আল্লাহর হাতের ব্লকগুলো ক্লিয়ার করে দেবেন, বলেন আল্লাহু আকবার। অতএব কোনো নেতাকে নয়, কোনো নেত্রীকে নয়, আল্লাহু আকবার এই শব্দটা আকাশ বাতাস প্রকম্পিত হবে। যতদূর যাবে গাছপালা বৃক্ষ সমস্ত মাটি কীট পতঙ্গ কিয়ামতের দিন আপনার আমার নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সে আল্লাহ সন্তুষ্টির জন্য সমস্ত শরীরে শক্তি দিয়ে আল্লাহর নামে তাকবীর প্রদান করব। লিল্লাহে তাকবীর। এখনো হয় নাই, অনেক মানুষ চালাক বসে তাকবীর দিয়ে হইবে কি? আরে ভাই, এ আল্লাহু আকবার আল্লাহর কাছে 4টা বাক্য প্রিয়। একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। অতএব আল্লাহর নামে তাকবীরটা আমাদের সমস্যা আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
তোমার যেই বান্দা তোমার নামে তাকবীর প্রদান করবে আল্লাহ মরার আগ পর্যন্ত তার জবান বন্ধ করে দিও না, বলো না আমিন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। মাইগেলা কোথায় গেল? মাইগেলা ভাই, হ্যালো জি ভাই, কারেন্ট পালা গেছে। সকল নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। সকল নেতার পথ ছাড়ো, তোমার নেতা আমার নেতা। এখানে কোন শরম আছে? কিয়ামতের দিন কোনো নেতা নেত্রী তো দূরের কথা, অন্যান্য নবী এবং আম্বিয়া কেরামও তাদের সাহাবাদের, তাদের অনুসারীদেরকে সাফায়াত করার সাহস পাবে না। কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাফায়াত করবে। সেই নেতার নাম মুখে নিতে শরম লাগে নাকি? যদি না লাগে একটু দূরে তাকবীর দেন। তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 4 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার দিনাজপুর জেলার অন্তর্গত চিরিরবন্দ থানার পূর্ব খোসনা আজি শাহপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে ইসলামী জালসায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সুযোগ্য আলেম হযরত মাওলানা রফিকুল ইসলাম, পেশ ইমাম আজি শাহপাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সম্মানিত মেহমানকে, অত্র মসজিদের খতিবকে অত্র এলাকার জন্য কবুল আর মঞ্জুর করে রাখবেন, আমিন। আসলে মাহফিলগুলোতে আমরা দেখি অধিকাংশ মাহফিলে বিভিন্ন নেতাদেরকে, বিভিন্ন টাকাওয়ালা পয়সাওয়ালা ভুরি মোটা ওই সমস্ত মানুষদেরকে সভাপতি বানা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইসলামী শরীয়তের বিষয় হলো অবশ্যই তাফসিরুল কোরআন মাহফিলগুলোকে আলেমকে সভাপতি করা। আলহামদুলিল্লাহ বলেন। অত্র এলাকার মানুষ সচেতন। আল্লাহ রাব্বুল আমিন যেন সভাপতি মহোদয়কে আজীবন কোরআনের খেদমত করা তৌফিক দান করুক, বলেন আমিন। পরিবারটা রহমত বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে, বলেন আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোকাররম হোসেন শাহ, সাবেক চেয়ারম্যান 8 নং সাইত্রা ইউনিয়ন। প্রধান বক্তা যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, গ্রাম্য ভাষার ওয়াজ করবেন মাওলানা আব্দুর রশিদ সরকার, খতিব বাস টার্মিনাল জামে মসজিদ রংপুর। উনি অনেক পূর্বীন আলেম। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা ওনার আলোচনা শুনি। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত সুহৃদভাবে ভাঙ্গা ভাঙ্গা চাঙ্গা কিছু কথা আপনাদেরকে উপহার দিবেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে থেকে ওনার কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করুন, আমিন। আমার পূর্ব আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা আব্দুল আল মামুন জল ঢাকা সহকারে। মাগরিব থেকে এখন পর্যন্ত যারা আলোচনা করলো আল্লাহ সকলের আলোচনাগুলি কবুল করুক, দেশ ও জাতির কল্যাণের জন্য আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরাটির নাম তাওবা। সূরাটির নাম কি? তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। কেন নাই এই বিষয়গুলো অনেক মুহাদ্দিস কেরাম বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন অন্য সূরার অংশ এটা, আবার কেউ বলেছেন এই সূরাটি আল্লাহ রাব্বুল আমিন কাফের বেদিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন আইন কানুন আল্লাহ নাজিল করে দিয়েছেন মর্মে আল্লাহর দয়া যেন না হয় ওই ব্যক্তিদের উপরে, আল্লাহ রাব্বুল আমিন সেই ব্যক্তিদের জন্য এই সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো বিভিন্নজন বিভিন্ন মন্তব্য দিয়েছেন। আসেন সেই সূরার আমি 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর বুখারী এবং মুসলিম থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াত এবং একটি হাদিসের উপরে আমার আজকে তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসেন আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে পথ দুইটা, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। দুনিয়াতে দল দুইটা, একটা
আল্লাহ রাব্বুল আমিনের পথ উলাইকা হিজবুল্লাহ, আরেকটা হলো উলাইকা হিজবুশ শয়তান। দুনিয়াতে পথ দুইটা, মত দুইটা, দুনিয়াতে চলার বিধান হলো দুইটা, একটা হলো আল্লাহর বিধান, আরেকটা হলো শয়তানের বিধান। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, যারা মুমিন হবে এই মুমিন বান্দার জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি আমার জান্নাত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে মোরা তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো অগ্নি শিখা, কাজ হল শুধু তার জ্বলতে থাকা। তেমনি করে গো নিঃশ্বাসে আমি, তেমনি করে গো নিঃশ্বাসে আমি জ্বলে জ্বলে জীবনের সাথ যেন খুঁজে পাই। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালোই আছেন, ভালোই থাকেন শেষ পর্যন্ত, ঘামে যান না, ঠান্ডা হইয়েন না, আল্লাহ কবুল করুন আমিন। তাহলে আল্লাহ বলতেছেন মুমিন যারা হবে এই মুমিনের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন কি দিয়ে? আল্লাহর জান্নাত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন হবে যারা আল্লাহ রাস্তায় জানও দিবে তারা, মালও দিবে তারা। আল্লাহ রাস্তায় জান এবং মাল এই কারণে দিতে হবে, আল্লাহ রাব্বুল আমিন হলেন ক্রেতা। আল্লাহ হলেন ক্রেতা, আল্লাহ কিনতেছেন। কি কিনতেছেন? আল্লাহ রাব্বুল আমিন কিনতেছেন বান্দার কাছ থেকে। আল্লাহ রাব্বুল আমিন কেনেন বান্দার জান এবং মাল। আল্লাহ হলেন ক্রেতা, বান্দা হলো বিক্রেতা। আল্লাহ রাব্বুল আমিন কিনতেছেন বান্দার জান এবং মাল। আল্লাহ কি দিয়ে কিনতেছেন? আল্লাহ কিনতেছেন আল্লাহর জান্নাত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জান এবং মাল কিনতেছেন জান্নাত দিয়ে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই বান্দাগুলি কারা, কাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ পরের অংশ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় সর্বদাই নিবেদিত থাকে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ফায়ামতুলুনা ওয়া ইউকাতালুন, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে মারে এবং মরে। ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তারা যে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে মারবে এবং মরবে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তাওরাতে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি জাবুরে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি কোরআনে, যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে মারবে এবং মরবে, আল্লাহ রাস্তায় জান এবং মালকে উৎসর্গ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। ওমান নাওফা বিআহদিহি মিনাল্লাহ, আর আল্লাহর মতো কে পরিপূর্ণ ওয়াদা পূরণ করেন? দুনিয়াতে সন্তান এবং বাবার ভিতরে ওয়াদা ঠিক থাকে না, স্বামী স্ত্রীর ভিতরে ওয়াদা ঠিক থাকে না, সন্তানের ভিতরে ওয়াদা ঠিক থাকে না, আত্মীয় স্বজনের ভিতরে ওয়াদা ঠিক থাকে না। অনেকগুলো মানুষের সামনে বিভিন্ন ওয়াদা করা হয়, ওয়াদাগুলো ঠিক থাকে না। উদাহরণস্বরূপ বলি, মসজিদের একজন ইমাম সাহেব মসজিদের ভিতরে ঘোষণা দিলেন মসজিদে মুসল্লি পাওয়া যায় না,
তো ইমাম সাহেব একদিন ঘোষণা দিল যে এই এলাকার যদি কোনো 40 দিন কোনো যুবক জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে এক একজনকে 10,000 কোটি টাকা দেওয়া হবে। ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে এটা। বাস ঘোষণা পাওয়ার পরে কিছু দুষ্ট ছেলে পেলে আসে, ওরা বলতেছে হুজুর হাজিরা খাতা আনেন, আমাদের নাম লিস্ট করেন। যে কেন? যে আপনি জুমার নামাজের সময় বলছেন যে 40 দিন যদি কেউ জামাতের সহিত নামাজ পড়ে তাহলে আমি তাদেরকে 10,000 করে টাকা দেবো 40 দিন পর। আমরা এই 5 জন বন্ধু আছি, এই 5 জনকার নাম আপনি লিস্ট করেন এবং আমাদেরকে আপনি জামাতের সহিত প্রতি নামাজের ওয়াক্তে আপনি হাজিরা করেন। হুজুর ঠিক আছে। মাঝ এইভাবে একদিন 2 দিন এভাবে চলতে আছে। প্রতি 5 ওয়াক্ত নামাজে জামাতে পড়েছে, ফজর জোহর আসর মাগরিব এশা, এভাবে চলতে আছে। ফুল 40 দিন যখন হয়ে গেছে হুজুরকে বলতেছে হুজুর এবার টাকা দেন। আপনি ঘোষণা দিয়েছেন মসজিদে, হুজুর ঘোষণা দিয়েছেন 40 দিন যারা জামাতে সহিত নামাজ পড়বে এক একজনকে আপনি 10,000 করে টাকা দিবেন। আমরা এই 5 বন্ধু দেখেন আপনি হাজিরা খাতা খোলেন, একবারও আমাদের অ্যাবসেন্ট পাবেন না। প্রতি 5 ওয়াক্ত নামাজে আমরা প্রেজেন্ট হয়েছি, অতএব আপনি আমাদেরকে 5 বন্ধুকে 50,000 টাকা দেন। হুজুরের অবস্থা তো খারাপ। হুজুর মনে করছে, মনে মনে ভাবছে আল্লাহ এই মানুষগুলো এইভাবে বললেও হয়তো কিছু মানুষ নামাজ পড়ে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। হুজুর কল্পনা করে নাই ওদেরকে টাকা দিতে হবে। তো হুজুর বলতেছে বাবারে আমি মনে করছিলাম তোমার নামাজ পড়তে বলতে আল্লাহ তোমাদের ইমান বৃদ্ধি করে দেবে, তোমরা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তোমার নামাজের আশায় যে না টাকার আশায় যে নামাজ পড়ছো এটা আমি কল্পনা করতে পারি নাই। কত হুজুর ওগুলো কথা বাদ, 50,000 টাকা দেন, না হলে শুক্রবার মসজিদে বিচার আছে। বাদ অবস্থা খারাপ, হুজুরও তো কোকরা মোকরা হয়ে বেড়াচ্ছে। তখন বলতেছে বাবারা শোনো, আল্লাহ তোমাদেরকে ঈমান দেব, তোমরা এটা কিছু বলিও না, আমি তোমাদের হেদায়েতের উদ্দেশ্যে এই কথাটা বলেছি। কারণ যেই বান্দা নামাজ পড়ে 1 বার 2 বার 3 বার অটোমেটিক আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমি এটা মনে করি তোমাদেরকে বলেছি। বলতেছে হুজুর আমরা জানি আপনি আমাদেরকে টাকা দিবেন না, আমরা জানি আপনি আমাদের সঙ্গে চালাকি করবেন। তবে হুজুর আমরা একটা চালাকি করছি কি, যে 40 দিনের নামাজ পড়ছি একবারও উজু করি নাই। আপনি যেমন আমাদেরকে ঠকাইছেন আমরা আপনাকে ঠকাইছি। আচ্ছা এটি হুজুরক ঠকা হলো না নিজে ঠকলো? মুসলমান ভাইয়ের আমার, মানুষের ওয়াদা পরিপূর্ণ থাকে না, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আমি আল্লাহ তাওরাত জাব্বুরে ইঞ্জিনে ঘোষণা করেছি যারা আল্লাহ রাস্তায় জান এবং মালকে উৎসর্গ করে দেয়, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, আমি আল্লাহ এদেরকে জান্নাত দেব। এই দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ কখনো ওয়াদার বরখেলাপ করি না, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, এজন্য আসেন বর্তমান সময়ে বেশিরভাগ মসজিদগুলো অনেক চাকচিক দেখা যাচ্ছে, মুসল্লি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তার 1 নম্বর কারণ হলো মসজিদ হয়েছে সুন্দর। আগের যুগের মানুষের ইমানগুলো ছিল কাঁচা, মসজিদগুলো ছিল কিন্তু কাঁচা। কিন্তু বর্তমান সময়ের মানুষের ইমানগুলো পাকা, মসজিদগুলো পাকা, কিন্তু নামাজের বেলায় মসজিদগুলো হয়ে যায় ফাঁকা। নামাজ না বলে আমার ইমান ঠিক আছে, এরকম লোক আছে না নাই? নামাজের কথা যে বলি, এলায় বয়সটা কি হয়েছে, বাচ্চা কাচ্চা বড় হোক, নাতিপুতি হোক, তারপরে নামাজ পড়ব, তারপর অমুক করব তমুক করব। ভাইয়ের আমার বিভিন্ন প্রকার কথা বলে। বাস্তব একটা ঘোষণা বলি, আপনারা মনে রাখবেন ঘটনাটি, একজন মহিলা কেবলমাত্র তার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরের দিনে তার স্বামীর ডিউটি রয়েছে, চাকরি রয়েছে, চাকরিতে চলে গেছেন। এই মুহূর্তে বিয়ে আনার জন্য বর পক্ষ থেকে কন্যা পক্ষে যখন বরের বাড়িতে গেছে, পরের দিন আমরা 18 বলে, আপনাদের 18 বলে না, 18 আনার জন্য গেছি। সুন্দর কথা, নতুন বউ 18 আনার জন্য গেছে, তার স্বামী কিন্তু চাকরিতে চলে গেছে। সকালবেলা বাড়ি থেকে লোক যখন নিয়ে আসবে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করল। আচ্ছা বলেন, ওই মহিলা যদি বলে কেবল বিবাহ হলো আমি কাল থেকে নামাজ পড়া শুরু করব, ওই সুযোগ কি আছে নাকি? কোনো সুযোগ নাই। মরণ কার কখন চলে আসবে কেউ আমরা বলতে পারবো না। মরণের কথা স্মরণ কর, বাহাদুরে তুমি করিও না, কখন তোমার হবে মরণ, দিন
তারিখে তো নাই জানা। শিশুকাল গেল যৌবনকাল যাবে, চুলতে পাগ ধরিবে, হঠাৎ একদিন জানবে তোমরা আমার মরণ হয়েছে। হীরামণি মুক্তা দিয়া আল্লাহ জান্নাত বানাইছেন, ওই জান্নাতে আল্লাহর প্রিয় বান্দা বান্দি থাকিবেন। ঈমান আনার পর প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি ও বাইনাল শিরকি তারকুস সালাহ মুত্তাফাকুন আলাই। আল্লাহর নবী বলেন, যারা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত এক রাকাত ফরজ নামাজকে ছেড়ে দেয় তারা ইসলাম থেকে বার হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে এক রাকাত ফরজ নামাজকে যারা ছেড়ে দেয় ওই বান্দা আল্লাহর সঙ্গে কুফরি করে। ইচ্ছাকৃতভাবে এক রাকাত এক ওয়াক্ত ফরজ নামাজকে যারা ছেড়ে দেয় ওই বান্দা আল্লাহর সঙ্গে শিরক করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বেনামাজি হলো মুশরিক। বেনামাজি কি? রসুলের বাক্য, আমার নয়। আল্লাহ রসুল বলেন, যারা ফরজ নামাজ ছেড়ে দেয়, মহিলা হোক পুরুষ হোক সে যেই হোক না কেন, ওরা ইসলাম থেকে বার হয়ে যায়। রসুলের সাহাবা, নাম তার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মানুষ ছিলেন যে মানুষটা রসুলকে হত্যা করার জন্য গেলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষে রূপান্তরিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে 10 জন সাহাবার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার ভিতরে আশারে মুবাশশারা অন্যতম হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ করে বলতে হবে আলহামদুলিল্লাহ, এগুলো আমরা জানি না। সুবহানাল্লাহর ফজিলত তো আমরা অনেকেই বুঝিয়ে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান সমস্ত পৃথিবী যিনি বাতাসের মাধ্যমে পরিচালনা করত। সুলাইমান নবী সমস্ত পশু পাখির কথাগুলো শুনতে পাইত। জিন পশু পাখি কীট পতঙ্গের শব্দগুলির আওয়াজ একটা ব্যতিক্রম নবী সুলাইমান বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সংসদটা ছিল সেই সংসদটা বিশাল একটা এলাকা জুড়ে সংসদ। সকালবেলা এক মাসের রাস্তা দিয়ে যাইতো, বিকেলবেলা 1 মাসের রাস্তা দিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের ব্যাপার তেনার পার্লামেন্টটা নিয়ে বাতাসের মাধ্যমে সুলাইমান নবী আকাশের ভিতরে উড়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী যখন তার পার্লামেন্টটা নিয়ে আকাশের মধ্যে উড়ে যাচ্ছে, আমরা যে বর্তমান বিমানগুলো দেখতেছি এই বিমানগুলির মতো তেল লাগে না, কোনো পাইলট লাগে না, বিমানবন্দর লাগে না। বাতাসকে যেখানে যাইতে বলে বাতাস সেখানে সুলাইমান নবীর সিংহাসনকে নিয়ে ফাঁকা আকাশের ভিতরে অটোমেটিক উড়ে বেড়াইতো। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান সকালবেলা এক পথ দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে দেখতে পাচ্ছে ভূমির ভিতরে একটা কৃষক মানুষ ভূমিতে ধান রোপণ করেছে বা কোনো ফসল রোপণ করেছে। রোদের বেলা, ভরা রোদের দিনে যদি হঠাৎ করে রোদে চলা অবস্থায় যদি একটা ছায়া পথ চলে আসে বা চতুর্দিকে রোদ, কিন্তু হঠাৎ করে এক স্থানে ছায়া হয়ে যায়, মানুষ আকাশের দিকে তাকাবে কি তাকাবে না? ওই কৃষক আকাশের দিকে তাকাইল, দেখতেছে নাহা কি কাণ্ড, বাতাসের ভিতরে হঠাৎ করে একটা বিশাল এলাকা উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ওই কৃষক অন্তর থেকে সুবহানাল্লাহ এই শব্দটা জোরে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই শব্দ যখন সুবহানাল্লাহ জোরে বললাম, সুবহানাল্লাহ জোরে বলার সঙ্গে সঙ্গে সুলাইমানের কানের ভিতরে
বাতাস সুবহানাল্লাহর আওয়াজটা পৌঁছে দিলাম। যখন আওয়াজটা পৌঁছে দিলাম সঙ্গে সঙ্গে নবী সুলাইমান তার সেই সিংহাসনটা থামাইতে বললাম। সিংহাসন থামা হয়ে গেলাম, হওয়ার পরে নিচের দিকে সুলাইমান নবী নেমে আসলো। হঠাৎ করে আপনি যদি কৃষক মাঠের ভিতরে কাজ করেন, বড় একটা বিমান দেখে সুবহানাল্লাহ বলেন, জানা নাই চিনা নাই কে হবে না হবে, হঠাৎ করে তার বিমানটা ব্রেক করে আপনার কাছে যদি চলে আসে, মনের ভিতরে ভয় আসার সম্ভাবনা আছে না নাই? এইভাবে কৃষক মনের ভিতরে ভয় হয়ে গেল, জিন্ন শীর্ণ হয়ে গেল। নবী সুলাইমান এসে সালাম দিয়ে বললেন, ভাই আপনি যে শব্দটা বলছেন এই শব্দটা আরেকবার বলেন। বলতেছে, হুজুর বা ভাই আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিন এই শব্দ বলবো না। কৃষক মনে করছে এই শব্দটা বলা মনে হয় আমার ভুল হয়ে গেছে, এই জন্য কৃষক বলতেছে এই শব্দ কোনোদিন বলবো না। নবী সুলাইমান বলে, না না না, আপনি যে শব্দটা বলেছেন ভাই এই শব্দটা আমি আরেকবার আপনার মুখে শুনতে চাই। ওই কৃষক ভয় আরো জীর্ণ শীর্ণ হয়ে বলে, ভাই না না, আর কোনোদিন এই সুবহানাল্লাহ শব্দ বলবো না, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবী সুলাইমান বলতেছে, না না, তুমি কি এমন কাজ করেছো তুমি জানো? বলতেছে, ভাই ভুল হয়ে গেছে, আর বলবো না। একবার, দুইবার, তিনবার বলার পরে সুলাইমান নবী বলতেছেন, তুমি জানো না, তুমি জানো না, তোমার সুবহানাল্লাহ এই শব্দটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেছে, আমি নবী সুলাইমানের এই সিংহাসনটা যদি 1000, 2000, 3000 বার নয়, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি বার, 2 কোটি বার, 100 কোটি বার যদি এক পাল্লায় চড়াই, আর তুমি যে অন্তর থেকে সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় চড়ানো হয়, তাহলে আমার এই পার্লামেন্টের চেয়ে সুবহানাল্লাহর ওজন আল্লাহর কাছে তোমার অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে। এই যে 2 দিন আগে যে অবস্থা, হালকা বৃষ্টিতে হালকা বাতাসে ধান পরে শেষ হয়ে যায় নাই? তা আল্লাহ সবই পারেন। অনেকের ধান আছে, অনেকের ধান নাই, আবার অনেকের আছে। তা আল্লাহ ইচ্ছে করলে 7 দিন ধরে যদি বৃষ্টি হয়ে ধান ডুবে দিত, একটা ধান পাইতাম। তা তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা। শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহ তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আমিন যা ওয়াদা করে আল্লাহ
আল্লাহর ওয়াদা কিন্তু পরিপূর্ণ। আল্লাহ একচুল পরিমাণ ওয়াদা এদিক সেদিক করবে না। মানুষের ভিতরে ভুল হতে পারে, মানুষের ভিতরে ত্রুটি হতে পারে। ওমান্না ওফা বিআহদিহি মিনাল্লাহ, আমার আল্লাহ যা ওয়াদা করেন সেই ওয়াদা কিন্তু আল্লাহ পরিপূর্ণ করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এমন একটা শব্দ এসে গেল, এমন একটা সময় এসে গেল, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো মুখে দাবি করলে হবে না, মুমিন তো মুখে মুখে দাবি করলে হবে না। আল্লাহ রাব্বুল আমিন মুমিনের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আমিন সম্পর্কে আলোচনা করা হয়। আল্লাহ সম্পর্কে যখন আলোচনা করা হয়, ওই বান্দার অন্তরগুলো আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ওঠে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন হাটে বাজারে মাইকের আওয়াজ বাড়িতে শুয়ে এখনো যারা আছে, এই মানুষগুলো যদি নিজেকে ইমানদার দাবি করে আর মাহফিলের প্যান্ডেলে না আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওই বান্দা ইমানদার নয়। ইমানের এক নম্বর কোয়ালিটি, ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য, কোরআনের আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে, আল্লাহর আলোচনা শোনার জন্য যারা আসবে, আল্লাহর আলোচনা শোনার পর ওই বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। আমরা সবাই মুমিন তো ইনশাআল্লাহ। তো যে মুমিন হন তাহলে ফাঁকা জায়গা পূরণ করেন, কারণ নামাজে যখন মসজিদের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করা হয়, ফাঁকা জায়গা তো পূরণ না করে দ্বিতীয় কাতার করেন তো আপনার কাতার পরিপূর্ণ হবে না। দেখি যারা মুমিন তারা এগিয়ে আসবেন, যারা ইমানদার মাইকের আওয়াজ শুনবেন, মাইকের মঞ্চের ভিতরে চলে আসবেন। মাহফিলে ইমান তাজা হয়, পেশাব পায়খানা ছাড়া কেউ যদি ওঠেন তাহলে আপনি কোন কাতারে যাবেন সেটা আপনি চিন্তা করেন, আমি আপনাকে বলবো না। মুমিনের এক নম্বর কোয়ালিটি হলো, ভাই একটু আগে আসেন, দয়া করে একটু আগে আসেন, আমি অল্প সময় কথা বলবো, বেশি সময় আর নাই, হয়তো 15-20 মিনিট কথা বলবো, তারপর আমাদের প্রধান আলোচক চলে আসবে ইনশাল্লাহ। কারণ ছোট দিনের বেলা রাত 10টা মানে 12টা বাজে যায়, ঠিক কিনা? যেখানে সন্ধ্যা 7:15 বেলা ডোবে, সেখানে সন্ধ্যা 7টা 7:30টায় আমরা ঈশার নামাজ পড়তেছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য গভীর রাত করা যাবে না। সবাই যারা আছেন দয়া করে একটু বসে যান, মা বোনদের প্যান্ডেলে একটু দয়া করে মা বোনরা একটু এগিয়ে আসেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার স্থানটা জান্নাতের ভিতরে করে দেন। বলেন আমিন। তাই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন মুমিনের এক নম্বর কোয়ালিটি হলো, মুমিনের সামনে যখন কোরআন ও হাদিস থেকে আল্লাহ সম্পর্কে আলোচনা করা হবে, আল্লাহর ভয়ে মুমিনের অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু, আল্লাহ রাব্বুল আমিন পরের অংশে বলেন মুমিনের এক নম্বর কোয়ালিটি হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে কেবলমাত্র আমার রব আল্লাহ। তাহলে মুমিন রব হিসাবে একমাত্র স্বীকৃতি প্রদান করে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা মানে না, প্রভু মানে না। এটা মুমিনের বৈশিষ্ট্য। এই মুমিন নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে অনেক জায়গায় মুমিনের কোয়ালিটি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলতেছেন মুমিনের আরেকটা কোয়ালিটি হলো কোরআন ও হাদিসের আলোচনা শোনার পর ইমানের বলে তার অন্তরটা পরিপূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে, যখন আল্লাহর আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, আল্লাহর ভয়ে অন্তরটা থরথর কেঁপে ওঠে। 2 নম্বর অন্তর্ভুক্ত হলো মুমিনের 2 নম্বর কোয়ালিটি হলো শুধু থরথর করে কেঁপে ওঠে না, কোরআন ও হাদিসের আলোচনা শোনার পর ইমানের বাঁকায় বাঁকায়, জীবনের শাখায় শাখায় ভুলগুলো সংশোধন করে ইমানের বলে বলিয়ান হয়, ইমানগুলো তাজা হয়। অনেক মানুষ আছে আমাদের সমাজের ভিতরে, এত ওয়াজ মাহফিল করে হইবে কি রে? আছে না নাই? এই এত ওয়াজ মাহফিল করে কি হইবে? কয়জন হেদায়েত হয়েছে? এরকম লোক আছে না নাই? ওই মানুষগুলো আবার দেখেন কোনোদিন ওর মুখে শুনলেন না এত গান বাজানা করে হইবে কি রে? শুনছেন? এই মানুষগুলো হলো নামে মুসলমান
কিন্তু চরিত্রের দিক দিয়ে 1 নম্বর মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? ওই এক হাজী সাহেব আছে, তো হাজী সাহেব খুব চালাক মানুষ, খুব চালাক। তো দানবীর মানুষ, ধন সম্পদ অনেক আছে। তো মসজিদে সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে গোরস্থানটা আছে, গরু ছাগল হাঁস মুরগি অবস্থা খারাপ, মানুষ যাতায়াত করতেছে, কবরস্থানের কোনো ইজ্জত নাই। হ্যাঁ, তো এই কবরস্থানের সবাই মিলে ঘিরিত। কথা যায় এত টাকা দিলে কোটে পামো। কথা ওই যে হাজী সাহেব আছে, ওনার কাছে যাই। মাস হাজী সাহেব, হাজী সাহেব আসসালামু আলাইকুম। হাজী সাহেব কথা ওয়ালাইকুম সালাম। বিশাল ব্যাপার, এতুলা মানুষ মরবো দাস। কথা হাজী সাহেব এনা কাজ আছে। কি কাজ? গোরস্থানটা একটা ঘিরিবার লাগে, তা আপনি যদি মোটামুটি দিতেন। কথা হারে গোরস্থান ঘিরি করবো কি, এটা ঘিরাই তো আছে। আচ্ছা মানে কথা যায় মাটির নিচত আছে, ওই কোনোদিন দুনিয়াতে আসিবে না। আর যায় উপরত আছে, ওহ কোনোদিন ভেতরে যাবা চাইবে না। অথবা ঘিরাই আছে, আর ঘিরিবার দরকারটা কি? এরকম লোক আছে না নাই? ওই জানও দিবে না, মালও দিবে না, ওয়াজও শুনিবে, নসিহতও শুনিবে না, কিন্তু কোরআন ও হাদিসের মাহফিলের বিরুদ্ধে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে। তাই আসুন মুসলমান ভাইরা আমার, মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো কোরআনের আলোচনাগুলো শুনে, আল্লাহর আলোচনা শুনে অন্তরটা থরথর করে কেঁপে উঠবে এবং ইমানের বলে বলিয়ান হয়ে জীবনের শাখায় শাখায় প্রশাখায় তার ভুলগুলো সংশোধন করে সে পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা এখানে যারা বসে আছি, একটু অন্তর দিয়ে বলেন, আমরা ইমানদার না বেঈমান? কারণ আল্লাহর কোরআন বলতেছে, যারা কোরআনের আলোচনা শোনে অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপে এবং ইমান কোরআন ও হাদিসের আলোচনা শুনে গলা পড়ার পরেই তার ইমানগুলো মজবুত হয়, ইমানগুলি তাজা হয়। অতএব এই কোরআনের তাফসীর প্রত্যেক দিন হওয়া দরকার আছে না নাই? যদি থাকে তাহলে একটু জোরে সোরে আওয়াজ দিবেন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাইরা আমার, ইমানের 1 নম্বর দায়িত্ব হলো ইমান আনার পরে বান্দার প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই কথা বলতে গিয়ে আপনাদেরকে বলতেছি, আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর শাসন করতেন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটি মানুষ। আল্লাহর নবী বলেছেন, ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কোরআনের প্রায় 14 থেকে 17টি আয়াত নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর এমন একটা মানুষ, আল্লাহর নবী বলেন, ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ভয়ে সে রাস্তা দিয়ে হাঁটে না। ওমর এমন একটা মানুষ, আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার ভিতরে অন্যতম হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেলেন। পাওয়ার পর একদিনের ব্যাপার, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে মসজিদে ইমামতি করতেছেন। 1 রাকাত নামাজ হয়ে গেছে, 2য় রাকাত নামাজের জন্য যখন রুকুতে চলে গেছেন, কাফের বেঈমান বেদিনেরা তারা মুসলমানের জুব্বা টুপি লেবাস ব্যবহার করে লম্বা লম্বা দাড়ি রেখে মুসলমানদের কাতারে এসে ওমরের পিছনে এসে নামাজ শুরু করে দিয়েছেন। গত 2 দিনের একটি ঘটনা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের মসজিদের ভিতরে একজন ইসকনের সদস্য, শরীরের ভিতরে ইসকনের অনেকগুলো ট্যাটু রয়েছে। ওই ব্যক্তি মুসলমানের জুব্বা পরেছে, মাথার ভিতরে টুপি দিয়েছে এবং মুখের ভিতরে দাঁড়িয়ে রেখে মুসলমানের লেবাস ধরে মসজিদে ঢুকে নামাজ পড়তেছে। আপনি জানেন ইসকনের যে ষড়যন্ত্র বর্তমান চলতেছে, ইসকন একটা হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন, যা পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী। বলেন নাউজুবিল্লাহ। ইসকন সারা পৃথিবীটাকে একটি অরাজকতা রাষ্ট্র পরিচালনার জন্য ইসকন কাজ করে যাচ্ছে। পৃথিবীর 154টা দেশে ইসকন তাদের মিশন চালাচ্ছে। তাদের বাংলাদেশের মিশনটা তাদের হলো, আমরা দেখতেছি বর্তমান ফিলিস্তিনে দখলদার ইসরায়েল যখন তারা প্রথম যায় অনুনয় বিনিময় করে, তারা সংখ্যালঘু এটা বলে মুসলিমদের কাছে কিছু থাকার জন্য জায়গা নিয়েছিল। পর্যায়ক্রমে সংখ্যা বাড়াইতে বাড়াইতে বর্তমানে ইসরায়েল 1 শতাব্দী ধরে, প্রায় 100 বছর ধরে ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতন করতেছে। এ যাবত প্রায় 1 লক্ষর মতো ফিলিস্তিনের অসহায় মুসলিমকে শহীদ করে দিয়েছে। পৃথিবীতে এত মানবাধিকার সংগঠন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছেন, জাতে অজাতে সংঘ, তার নাম জাতিসংঘ। মুসলিম 1 লক্ষ মারা হলো,
বোমের কারণে আজকে তাদের জীবনটা ঝাঁঝরা হয়ে গেল। ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই, নিহ নিরস্ত্র মুসলিম ছোট ছোট শিশুগুলি যাবে কোথায়, খাবে কি? থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 5 দিন পেটের ভিতরে কেউ পাথর বেঁধে রেখেছে। খিদার ধারণায় লতা পাতা গাছের বিভিন্ন পাত পথ খেয়ে দিয়ে জীবনযাপন করতেছে। অনেক শিশু, অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এই দখলদার ইসরায়েলকে একটু জায়গা দেওয়ার কারণে তারা মুসলিমদের উপরে কেউ নির্যাতন শুরু করেছে। বর্তমানও বর্বর চলতেছে। বাংলাদেশে যারা সংখ্যালঘু দাবি করতেছে, এদের মিশন হলো বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য করা। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে আমরা বলতেছি যে আমরা সংখ্যাগরিষ্ঠ দিয়ে মুসলিম, বাংলাদেশে 90% মুসলমানের দেশ, এদেশে মুসলিমদের অনেক শক্তি না, এদেশের মুসলিমরাই নিরাপদ নয়। কয়েকদিন আগে আমরা দেখলাম ঢাকার এই টঙ্গীর গাজীপুরের মহিবুল্লাহ ইমামকে অপহরণ করেছে ইসকনের সদস্যরা। তাহাকে অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড়ে নেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে আবার ওখানে নির্যাতন করা হয়েছে। তাকে এমন নির্যাতন করা হয়েছে যে কথাগুলি আপনার সামনে বলা সম্ভব নয়। মানুষটাকে উলঙ্গ করে এত নির্যাতন করেছে একজন ইমামকে, একজন আলেমকে। অপরাধ ইসকনের বিরুদ্ধে কথা বলা। ইসকনের মিশন হলো বাংলাদেশটাকে একটা ভারতের অঙ্গরাজ্য করা, এদেশের মুসলিমদের ঈমান ও আমল ধ্বংস করা। এই মিশনে কাজ করতেছে কি? হিন্দুদের ভালো ভালো ছেলে, তাদের হাতের ভিতরে দেখবেন লাল সুতা বাঁধানো, মহিলা হোক পুরুষ হোক, ইসকনের মিশন লাল সুতা বাঁধানো। তারা সুন্দর সুন্দর হিন্দুর ছেলেগুলোকে দিয়ে মুসলিমদের মেয়েদেরকে বিভিন্ন প্রেমের প্রলোভন দেখিয়ে, প্রেমের লোভ দেখিয়ে মুসলিমদের মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। এরকম অনেক ঘটতেছে। এটা 1 নম্বর মিশন। আরেকটা মিশন হলো মুসলিমদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু এই সমস্ত কথা বলে ইসকনেরা বাংলাদেশটাকে একটি গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। ও চিরিরবন্দরের মুসলমান, আমি বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আরেকবার গাজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে কোনো মুসলমান যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তাকে 70 জন সাহাবার মর্যাদা দান করবেন। তা আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহ রসুল বলতেছেন গাজওয়াতুল হিন্দের যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যদি কোনো মুসলিম জীবিত থাকে, সে হবে ইমাম মাহাদির সৈনিক। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলেছেন এই গাজওয়াতুল হিন্দের পরেই ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে, দাজ্জাল বার হবে, ঈসা নবী সেই মদিনার সাদা মিনারে আকাশ থেকে নেমে আসবে। কিন্তু ঈসা নবী নবী হিসেবে আসবে না, শেষ নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। বলুন সুবহানাল্লাহ। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। কুফুরি মতবাদ রুগতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মুসলমান সাবধান, দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। দাজ্জালের চোখ হবে একটা এবং ডান চোখ হবে কানা, কপালে লেখা থাকবে কাফের। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের আল্লাহ মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সেই বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে, বুক নিশ্চিত তুই দাজ্জাল। আসবে এই মহাকাল,
রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটুকু দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে, এখনো তো সময় হলো না। কতক্ষণ ঠিক কিনা? আজ মায়ানমার ফিলিস্তিনে মুমিন মরছে ধুকে, একটুকু দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ঘুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। মূর্খরা নেতৃত্ব দেবে, শিক্ষিতর মূল্যায়ন থাকবে না, ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করবে না। সুদখোর, মদখোর, জেনাখোর, ভুরি মোটা, নিজের নামটাও লিখতে পারে না, এরা হবে শেষ জামানার নেতা। বড় নাউজুবিল্লাহ। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। অতএব গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি প্রত্যেকটা হিন্দুর বাড়িতে আপনি খুঁজে দেখবেন। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনস্থ যারা অভ্যন্তরীণ সরকার যিনি ডক্টর ইউনূস আছে, আমরা যে বলি যে বাংলাদেশে এখন যদি প্রত্যেকটা হিন্দুর বাড়ির, মুসলিমের বাড়ির তল্লাশি করা হয় যৌথ বাহিনী দিয়ে, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে গাজওয়াতুল হিন্দের জন্য অস্ত্র পাবেন। আপনার বাড়িতে একটা দাও খুঁজে পাবেন না, একটা বাসলাও নাই, মানুষের বাড়ি থেকে বাসলা নিয়ে আস, একটা খন্তিও পাওয়া যায় না, কোদালও নাই, আর তাদের বাড়িতে অস্ত্র ঠিকই জমা আছে। কথা বলুন ঠিক কিনা? অতএব এই বাংলাদেশের মুসলিমদের ঈমানকে হরণ করার জন্য এই ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যারা মসজিদের ইমামকে মসজিদের ভিতরে জবাই করতে পারেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন আমাদের মুসলিম ভাই মোহাম্মদ সাগরকে শহীদ করে দিয়েছে জবাই করার মাধ্যমে, সেই ইসকন বাংলাদেশে থাকার অধিকার রাখে না। কথা বলুন ঠিক কিনা? অতএব অবিলম্বে বাংলাদেশের ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ও মুসলমান, যদি এই গাজওয়াতুল হিন্দের জন্য ডাক দেওয়া হয়, কারা কারা সে যুদ্ধে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। ইসকন তাদের মিশন চালিয়ে যাচ্ছে। পৃথিবীর ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, আল কুফুর মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে পৃথিবীতে নেমেছে মুসলিমদের হত্যা করার জন্য। মুসলমান আর ঘুমিয়ে থাকলে হবে না। কে আওয়ামী লীগ করে, আর কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, কে জাসদ করে, বাসদ করে, ল্যাব করে, চোষক করে, এগুলো দেখার টাইম নেই। আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। আমাদের পরিচয় একটা, আমরা এক আল্লাহর বান্দা। আমাদের পরিচয় আমাদের নেতা মুহাম্মদ। আমাদের পরিচয় তিনি নাম ইসলাম। আমাদের মুসলমানদের সংবিধান একমাত্র আল কোরআন। কথা বলুন ঠিক কিনা? অতএব মুসলমান, আমরা বলতে চাই, আমাদেরকে জাগতে হবে, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, সেই ওমর ফজরের নামাজ পড়তেছেন। এ কথা বলতে গিয়ে আমি গেলাম, এই ঢাকার ঘটনা বললাম। মসজিদের ভিতরে ইসকনের সদস্যগুলি তার মুসলমানের দাড়ি জুব্বা টুপি পরে মসজিদের ভিতরে বোমাবাজি করার জন্য বাইতুল মোকাররমে 2-3 দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম অনেক মিশন রয়েছে। মা বোনেরা সাবধান থাকবেন। আপনার কোনো ছেলে, আপনার কোনো মেয়ে, কোনো হিন্দুর এই ছেলে মেয়ের সাথে উঠে বসা না করে, কার সঙ্গে চলাফেরা করে, এটা দায়িত্ব আপনাদেরকে সচেতন পাবলিক হিসেবে, নাগরিক হিসেবে, পিতামাতা হিসেবে এই দায়িত্বটা আপনাদেরকে বুঝে নিতে হবে, মেনে চলতে হবে। তাহলে আপনার সন্তান, আপনার মেয়ে ধর্ষণ হবে না, আপনার মেয়েকে কিডন্যাপ করবে না, আপনার মেয়েকে ভারতে পাচার করবে না। অতএব যদি আমরা সাবধান না হই, তাহলে এই সাজানো এই জালের ভিতরে মুসলিম উম্মাহ আমরা এটকে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। অতএব দলমত নির্বিশেষে সব ভেদাভেদবাদ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ও আতাসিমু হাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এক শিশিরালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমিন। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট,
মসজিদে ফজরের নামাজে ইমামতি করতেছেন। এক রাকাত নামাজ হয়ে গেছে, দ্বিতীয় রাকাত নামাজের জন্য যখন রুকুতে চলে গেছেন, ইহুদিরা মুসলমানদের পোশাক পরে এসে ফজরের নামাজ চলা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ছুরির আঘাতে মসজিদটা রক্তে লাল হয়ে গেল। সাহাবায়ে-ইসমাইনগণ নামাজ পড়ার জন্য আসছে, তারা তো যুদ্ধ করার জন্য আসে নাই, ফজরের নামাজ। সাহাবায়ে-ইসমাইনগণ কেউ সেভাবে সাহস পেল না, ছুরি মেরে তারা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। সকাল বেলা চাকচিক চাকচিক করে ওঠে, রোদের তাপের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁশ চলে আসলো। সাহাবায়ে-ইসমাইনগণ সেই সময় কবিরাজ পাওয়া যেত, কবিরাজদের কাছে গেল। বিভিন্ন গাছের লতা পাতা ওমরের মুখ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, নারী ভুড়ি দিয়ে বার হয়ে যাচ্ছে, আটকে দিছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেল সামাত্র বলে, ইয়া রাসূলুল্লাহর সাহাবা, ও রাসূলের সাহাবা, তোমরা বলো ফজরের নামাজ কি শেষ হয়ে গেছে নাকি? সাহাবায়ে-ইসমাইনগণ বলেন, আমিনুল মুমিনিন, বেলা 8টা-9টা বাজে, এখনো কি ফজরের নামাজের সময় আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী বলেছেন, রাসূলের সাহাবারা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাল শিরকি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা পড়ে না তারা কাফের। যারা নামাজ পড়ে তারা ঈমানদার, যারা নামাজ পড়ে না তারা বেঈমান। যারা নামাজ পড়ে এরা হলো মুসলিম, এরা হলো ঈমানদার, এরা হলো ইসলামের পথের পথিক। আর যারা নামাজ পড়ে না এরা হলো মুশরিক। অথবা আল্লাহর নবী বলেছেন, একজন হিন্দু 12 মাসে 13 পূজা, ওই হিন্দু পূজা করলেও হিন্দু থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু একজন খাঁটি মুসলমান ঈমান আনার পরে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের 1 ওয়াক্ত ফরজ নামাজ তথা 1 রাকাত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তি ইসলামের ভিতরে থাকে না, ওই ব্যক্তি বেঈমানে রূপান্তরিত হয়ে যায়। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নামাজি, নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না?